নমস্কার বন্ধুরা, স্বপ্না ব্লগে সবাইকে স্বাগত। আজকের আমি হাজির হয়েছি খুব সিম্পলভাবেই বানানো একটি নিরামিষ রেসিপি, ভেন্ডি আলুর তরকারি। এটি ভাত, রুটি সব কিছুর সাথেই খেতে খুবই ভালো লাগে। তাহলে চলো দেখে নেওয়া যাক রেসিপিটি বানানোর জন্য এখানে আমি ভেন্ডিগুলোকে মাঝারি সাইজ করে কেটে টুকরো করে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, আলুগুলোকেও আমি ধুয়ে নিয়েছি। এখন ভেন্ডিগুলোকে ভেজে নেব। তো ভেন্ডিগুলো ভাজার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেলও দিয়ে দিয়েছি, সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, একটু নুন আমি দিয়ে দিলাম যাতে ভেন্ডিটা দিলে জলটা না ছেটে। তো এখন আমি ভেন্ডিগুলোকে একটু নুন হলুদ দিয়ে হালকা করে লাল লাল করে ভেজে নেব। ভেন্ডিটা একটু ভেজে নিয়ে তরকারি করলে তরকারিটা খেতে খুব ভালো লাগে, কারণ ভেন্ডির মধ্যে একটা কাঁচা গন্ধ থাকে। ভেজে নিলে সেই কাঁচা গন্ধটা থাকে না। তো নুন হলুদ দিয়ে একটু আমি ভেন্ডিটাকে বেশি ভাজবো না, হালকা করে একটু ভেজে নেব। ভেন্ডিগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এখন আমি ভেন্ডিগুলোকে তুলে নেব। ভেন্ডিগুলো তুলে নেওয়ার পর আরেকটু আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে, খুবই অল্প তেলেই রান্না করব। তেলটা গরম হয়ে গেছে, একটা শুকনো লঙ্কা আর সামান্য 5 ফোড়ন আমি ফোড়ন দিয়ে দেব। এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুটাও আমি একটু নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো লম্বা করে কেটে রেখেছিলাম টুকরো টুকরো করে, সেটাকে দিয়ে 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। তো টমেটোটা দেওয়ার পর 2-3 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি। টমেটোটা নরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পেস্ট করে রাখা আদা, জিরে, কাঁচা লঙ্কা, একটু পোস্ত, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে আমি এটাকে মশলাটাকে ভালো করে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। আর একটু পরিমাণ মতো জল আমি দিয়ে দেব যাতে মশলাটা কড়াতে না ধরে যায়। এখন আমি মশলাটাকে পুরোপুরি তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিচ্ছি। আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে মশলা থেকে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে আমি 2-3 মিনিট ভালো করে ভেন্ডিগুলো মশলার সাথে কষিয়ে নেব। তো 3-4 মিনিট মতো আমি প্রায় কষিয়ে নিয়েছি ভেন্ডিটা। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি মতো জলটা আমি বেশি দেব না, যেহেতু এটা মাখা মাখা তরকারি হবে, বেশি ঝোল থাকবে না, একদম শুকনো শুকনো। তো 1 বাটি জল দিয়ে আমি এটাকে 8-10 মিনিট মতো ঢাকা দেব, দিয়ে আমি রান্না করে নেব। 8-10 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি। আলুটা এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি, এখনও আলুটা একটু সিদ্ধ হবে। আর নুন টুনগুলো ঠিকঠাক আছে কিনা দেখে নেব, নিয়ে আরও 8-10 মিনিট মতো এটাকে রান্না করতে হবে, কারণ আলুটা এখনও একটু শক্ত রয়েছে, যেহেতু আলুটা একটু মোটা মোটা কাটা হয়ে গেছে। তো পুরোপুরি এটা এখন রেডি হয়ে গেছে, আলু টালু সব সিদ্ধ হয়ে গেছে, নুন টুনও সব ঠিকঠাক রয়েছে। এখন আমি নামাবো। তো নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনি, আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটা টমেটো বড় সাইজের টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব ভাজা মশলার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আমি ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, তো সেটা দেব। দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে একটু 2-3 মিনিট মতো গ্যাসটাকে একদম লো করে ঢাকা দিয়ে রেখে দেব। দিয়ে তারপর আমি গ্যাসটাকে অফ করে দেব। তো রেডি হয়ে গেছে আমার গরম গরম ভেন্ডি আলুর নিরামিষ তরকারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো।